আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার নাইগর নোয়াপাড়ার যুবক বন্ধুরারি, ও আমার মুরব্বী বাবাজিরা গো, অন্তরের কান লাগায়া শ্রবণ করেন। আজকের যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আজকের যেই বেহেশতের বাগানে আমি আপনি উপস্থিত হয়েছি, যেই মালিক আমাকে আপনাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, আসুন না প্রাণ খুলে জবানের আওয়াজটা ছেড়ে দিয়ে ওই মালিক ও মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। চিল্লান ছাড়া কোনো গতি নাই। যুদ্ধরেই থাই চিল্লাইয়া করতে হইব, বুঝিনি? আপনারা অবশ্যই অনেক আগ থেকে আমাকে চিনেন। আমি আলোচনা করতে জানি না, এত বড় মঞ্চের যোগ্য আমি না, এটা আপনারা সবাই জানেন। তারপরও ভালোবাসা আছে, এই জন্য ডাকেন, আসি, বসি, দু চারটা কথা বলি, হয়তো আল্লাহ আমাকে দিয়া বলায়, ঠিক কিনা কোন? কিন্তু আসলে এত বড় আয়োজনের, এত বড় মঞ্চের এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা কিন্তু আমার নাই। এলেম নাই, কালাম নাই, হেলেম নাই, কিছুই নেই। তারপর আপনাদের দোয়ার বরকতে মাঝে মধ্যে দুই চারটা কথা কই, মাঝে মধ্যে দুই চারটা মাহফিলে একটু একটু সময় দেওয়ার সুযোগ হয়। আজকের যে অবস্থা, যতক্ষণ এই কথা বলে একটু চিল্লিয়ে বিলিয়ে কইতে হইব, তো আপনারাও আমার একটু সহযোগিতা করেন, একটু আওয়াজ টাওয়াজ করেন, নাইলে অবস্থা খারাপ হয়ে যাব। অবস্থা ভালো হইব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের উপরে বরকত দান করে, আমরা কই আমিন। রহমত দান করে, আমরা কই আমিন। কারণ এমন একটা রজনী আমাদের সামনে আছে, আগামীকালকের দিবাগত রজনী। আল্লাহর হাবিব কয় এই রজনীতে আল্লাহ নাকি বান্দার রিজিক বরাদ্দ করে, ভাগ্য বরাদ্দ করে। সুবহানাল্লাহ কোন? ওইদিকে একটু পরে কথা বলবো। যেহেতু মাহফিলে এসেছি, কম হোক বেশ হোক, একটু কথা আমাকে বলতে হবে। আপনারা এগুলা শুনে বাড়িতে নিতে হবে। মাইকটা টোন দেয় ভাই, কমান। যেহেতু মাহফিলে চলে এসেছি, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত থাকার বসার তৌফিক দান করে, বলুন আমিন। এই যে আমরা মুষ্টিময় কয়েকজন একত্রিত হয়েছি, আমাদের ডাইনে বাড়ি আছে, বামে বাড়ি আছে, পিছনে বাড়ি আছে, সামনে বাড়ি আছে, আছে না নাই? আছে। এই বাড়িগুলার পূর্বপুরুষ যারা, তারা কিন্তু আজকে অনেক মানুষ দুনিয়ায় নাই। এত সুন্দর ঘর বাড়ি নির্মাণ করে দুনিয়ার জায়গা সম্পদ দুনিয়ায় রেখে আজ তাদের বাসস্থান কোথায়? কবরে। এত বড় বাড়ি তার, এত বড় ঘর সে নির্মাণ করেছে, কিন্তু আজকে সে 3.5 হাত একটা ছোট্ট ঘরের বাসিন্দা হয়ে কবরে পড়ে আছে, ঠিক কিনা কোন? ওই কবরের ভিতরে আমার আপনার আত্মীয় স্বজন আছে না নাই? একদিন আমি আপনি যাব কি যাব না? এই নাইগর নোয়াপাড়াতে মানুষ সংখ্যা কেমন, জনসংখ্যা কেমন, এটা মোটামুটি আমি জানি। যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করব আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করছে। আর যারা এখন এদিক সেদিক রয়েছে বা এদিক সেদিক ঘোরাফেরা করছে, তাদেরকে অনুরোধ করছি আপনারাও বেহেশতের বাগানের মেহমান হয়ে যান। কারণ এই রজনীটা হয়তো বা আপনার আমার জন্য জীবনের শেষ রজনী হয়ে যেতে পারে। আর আল্লাহ কিসের জন্য আপনাকে আমাকে মায়া করে মাফ করবে আমি আপনি বলতে পারি না। কারণ নবী বলছে, কেউ যদি মোহাব্বত লইয়া একবার দুরুদ আমি রসুলের উপরে পড়ে, তারে যদি আল্লাহ জাহান্নামীও বানাইয়া দেয়, আমি রহমাতুল লিল আলামিন জাহান্নামের গেট থেকে তারে দইরা জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে দান করবে। কন্যা সুবহানাল্লাহ। তো একটা মোহাব্বতের দুরুদ যদি আপনার জান্নাত লইয়া জিজ্ঞায়, এখন কইতারেন হুজুর তাহলে নামাজ রোজা হজ যাকাত দিয়ে গীতা করাম, এত কিছুর কি দরকার আছে? এগুলার পাশাপাশি আপনার মোহাব্বত লিয়া দুরুদ লাগবে। কারণ আপনার মোহাব্বতটা তখনই বোঝা যাবে যখন আপনার ভিতরে শরীয়তের সমস্ত কার্যকলাপ আপনার মধ্যে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, পর্দা পুশিদা থাকবে। তখন যদি মোহাব্বত লইয়া দুরুদ পড়েন, একটা দুরুদ আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, ঘোষণা দিয়েছেন আমার রহমাতুল লিল আলামিন। এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে
তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা কন? আমরা মানুষ যেমনি করে দাদা কবরে গেছে, দাদি কবরে গেছে, নানা কবরে গেছে, নানি কবরে গেছে, বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, তেমনি করে তাদের মতো একদিন আমিও আপনি সাদা কাফনের ভিতরে প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জিন্দেগি যে হায়াত দিয়ে আল্লাহ তোমাকে আমাকে এই ধরা দমে পাঠিয়েছেন, আজকের যে একটা রজনী তোমার আমার মধ্য থেকে বিদায় নিতে চলেছে, লক্ষ কোটি টাকার বিনিময়ে তুমি আগামী দিন চিন্তা ভাবনা করলেও এই রজনীটাকে আর ফিরে আনা সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেটি? ওরে জিন্দিগি তোর জাহেরে ফাঁকি দিয়া আরে সোনার আদম, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। চিৎকার মেরে কোন ঠিক না বেটি? যে হায়াতের বাজেট আমার আল্লাহ আমার আপনার জন্য নির্ধারণ করেছেন, যেই দিন যেই সময়ে যেই কোনো মুহূর্তে আমার আপনার হায়াতের পাতাটা যখন ঝরে পড়ে যাবে তওবা নামক গাছ থেকে, তখনই আমার আপনার মরণের চিঠি চলে আসবে, তখনই মালাকুল মউত আপনার আমার প্রাণ পাখিটা নিয়ে যাওয়ার জন্য দৌড়ে চলে আসবে। এ আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, গভীরে মনোযোগ, একটাবার পূর্বপুরুষের দিকে লক্ষ্য করে দেখেন। যেই ঘরের ভিতরে আজকে আপনি বাসস্থান বানাইছেন, যেই বাড়ির ভিতরে আপনি বিচরণ করেছেন, এই বাড়ির মালিক আপনার বাবা ছিল, আপনার বাবার আগে আপনার দাদা ছিল। যেই ঘরের মধ্যে আপনি বিচরণ করেন, যেই ঘরের মধ্যে আপনি রাত্রি যাপন করেন, যেই ঘরের মধ্যে সন্তান সন্ততি লইয়া কত আরাম আয়েশ করে জীবন যাপন পরিচালনা করেছেন, একটা বার লক্ষ্য করে দেখছেননি এই ঘরের মধ্যে আপনার আগে কেউ না কেউ ছিল, আপনার বাড়িতে আপনার পূর্বে কেউ না কেউ ছিল। একটাবার আপনিও দুনিয়ার জমিনে থাকবেন না, এই কথাটা যদি চিন্তায় রাখেন, চেতনায় রাখেন, একদিন আমিও থাকবো না, আমার সন্তানের এই বাড়ি ঘর বুক দখল করে তারা দুনিয়ার জিন্দিগি পরিচালনা করবে। এই চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে দেখবেন আমার আপনার পক্ষে খারাপ কাজ, মন্দ কাজ করা সম্ভব হবে না। চিৎকার মেরে কোন ঠিক না বেঠি? যেই জীবন থেকে হায়াতের দিনগুলি চলে যাচ্ছে, রাত্রগুলি চলে যাচ্ছে, মিছা মিছা ফাঁকি দিয়ে মায়ার মধ্যে ডুবাইয়া এই দিনগুলি আপনার আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখেন আজকের রজনীতে মাহফিল সাজাইছেন, মানুষের সংখ্যা কেমন। এই নাইগর নোয়াপাড়ায় কত গানের আসর হয়, এই নাইগর নোয়াপাড়া নয়, পাশে পাশে কত বাউল গানের আসর হয়। একটাবার যদি লক্ষ্য করেন, দেখবেন মাগরিবের পরে যাচ্ছে বেশি মানুষ ওই বাউল গানের আশেপাশে ঘোরাঘুরি করে। কথা কোন ঠিক না বেটি? যেই বাউল গান সমাজের মধ্যে তুমি সাজাইলা, ও মুরব্বী বাবারে, যেই বাউল গানের আয়োজন তুমি করলা, আজ স্টেট ফর একটা কথা তোমাদেরকে আমি খায়রুল বাশার তাহিরি বকশী জানাইয়া যাই, তুমি যেই ফতোয়াবাজি করো, গান জায়েজ, গান হচ্ছে আত্মার খোরাক, সঙ্গীত হচ্ছে আত্মার খোরাক। এ ফয়মালের ঘরের ফয়মাল, এ বড়বড়ার ঘরের বড়বড়া, তোরে কোন বেড়ায় কইছে, কোন লোক কইছে গান হইছে আত্মার খোরাক? গান কখন আত্মার খোরাক হয় জানোস নি? যখন তুই আশেক হইয়া যাবি, যখন তুই মাশুকের প্রেমে পাগল হইয়া যাবি, যেই মুহূর্তে তুই গান শুরু করবি, তোর আশেপাশে কোনো যন্ত্র থাকলে, তোর আশেপাশে কোনো বস্তু থাকলে, তোর গানের তালে তালে ওই বস্তুগুলি পর্যন্ত লাফাইতে থাকবে, আল্লাহ নামের জিকির করতে শুরু করবে, ওই মুহূর্তে হচ্ছে তোর জন্য গান জায়েজ। আর বর্তমান সমাজে গান সাজাও, এই স্টেজের মধ্যে নর্তকী আইনা নাচাও, যেই নর্তকী এই চেতন নিজেই জাহান নামের একটা কীট হয়ে গিয়েছে, সমাজের যুবককে পর্যন্ত জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? যেই জায়গার মধ্যে বাধা প্রদান
করা দরকার। ওই জায়গায় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দেখা যায় না, এই জায়গার মধ্যে তাদেরকে দেখা যায় সবার আগে আগে গিয়ে বসে বসে ওই বাউল গান শোনে, আর 500 টাকা 200 টাকা 100 টাকা 1000 টাকা ওই নর্তকীরে বকশিস দেয় কি দেয় না? আওয়াজ করে এখন দেয় কি দেয় না? একটাবার চিন্তা কর বন্ধু, তোর আমল নামাটার অবস্থা কি হবে, তোর জিন্দিগিটার অবস্থা কি হবে? তুই বাউল গান করবি, তোর গান যদি ভাল লাগে কোটে কোটে ঘরের ভিতরে বইয়া বইয়া কর, তোর যদি ভাল লাগে তোর ফিরি বাই লইয়া ঘরের ভিতরে বইয়া বইয়া কর। বেডিয়াইন না করতে হবে, এইটা কোন ধরনের কথা? কি বেডিয়াইন না করতে হবে, ব্যাপারটা কি? তাহলে এখানে অবশ্যই শয়তানের একটা অসমাসা আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? বাউল গানের চতুর্পাশে দেখবেন মানুষের অভাব নাই, কি রে জানেননি? কারণ এর ভিতরে শয়তানি ময়তানি কিছু পাওয়া যায়। তো দেখবেন যে শয়তান এই দিন সব দিকে দায়িত্ব দিয়া শয়তান নিজে ছুটি নেয়, বুঝিনি? বিভিন্ন ধরনের ফায়সা কাজে দেখবেন মানুষকে পাওয়া যায়। এই ওয়াজ নসিহতের ময়দানে মানুষ আসতে চায় না, কারণ কি জানেননি? এইখানে আসলে তার গায়ে লাগবে কিছু কথা, তার অন্তরে লাগবে কিছু কথা, তার মাথায় লাগবে কিছু কথা, তার চৌখে লাগবে কিছু কথা, লজ্জা লাগবে, শরম লাগবে। এই জন্য এই লোকটা মাহফিলে আসতে চায় না। কারণ মাহফিলে নামাজের কথা হয় কি হয় না? তো যারা নামাজ পড়ে না তার মন অন্তরে লাগে কি লাগে না? রে হুজুরে আর কোনো ওয়াজ পায় না, খালি নামাজ করে। আমি নামাজ পড়িনি এটা মনে হুজুরে জানে। সুদ ঘুষের ওয়াজ হয় কি হয় না? সুদ ঘুষের ওয়াজ, যারা সুদ ঘুষ খায় বা এই লেনদেন করে তারা কয় হুজুরে বুঝে আর কোনো ওয়াজ পায় না। এই যে গাও লাগে, এই জন্য ওয়াজ মাহফিলও মানুষ আইতে চায় না। কিন্তু তোমাকে আমাকে বুঝতে হবে, জিন্দিগি কিন্তু ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কোন দিন কোন সময় জানি ধরা পড়ে যাও বলা যায় না। কোন দিন জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করা লাগে, এটা বলা যায় না। এই জন্য সর্বসময় সেই কবরের কথা অন্তরে স্মরণ রাখার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? ওরে জিন্দিগি তোর জাহেরে ফাঁকি দিয়া আরে সোনার আদম, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। আরে ও আদমের ওরে পাগি দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে কো রিয়ার সোনার আদম, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। কন্যা জিন্দিগি তোর যায় রে ফাঁকি, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। চিৎকার মেরে কোন ঠিক না বেঠিক? এ আমার বাবাজিরা রে, অন্তরের